আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। যদিও এখন করোনা পরিস্থিতি তেমন বেশি ভালো না ফ্রান্সে। তো আশা করি আপনারা সবাই অবগত আছেন যে গতকাল রাত ১২টা থেকে ফ্রান্সে নতুন করে লকডাউন দেওয়া হয়েছে। মানে হচ্ছে কনফিনমো দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে সেটা চলবে আগামী ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত। তো তাহলে এই সময়ের মধ্যে যদি আপনারা কেউ বাহিরে বের হতে চান তাহলে আপনাদের একটা attestation de déplacement লাগবে। তো অনেকে আমাকে বলতেছিলেন যে এটা আসলে কিভাবে পূরণ করবে, কারণ হচ্ছে এখানে তো একাধিক চয়েস থাকে। তো কোন কাজের জন্য আপনারা কোন ব্লকটা আপনারা চয়েস করবেন। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে আপনাদের দেখানো যে কিভাবে আপনারা এই attestationটা পূরণ করবেন। তো প্রথমত আপনারা যখন গুগলে যাবেন, তো এটা হচ্ছে আপনারা মোবাইল এবং কম্পিউটার দুই জায়গায় করতে পারেন, এবং আপনারা জানেন যে সবসময় এখন আপনাদের হচ্ছে এই attestationটা প্রিন্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা যখন এটা মোবাইলে বা আপনার কম্পিউটারে যখন পূরণ করবেন সেটার পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন, এবং সেটাই হচ্ছে আপনারা পরবর্তীতে মোবাইলে রেখে সেটা পুলিশকে দেখাইলে সেটাই হবে। ভালো, যদি এখানে লেখেন যে attestation de déplacement, ঠিক আছে, attestation de déplacement, তো লিখলে আপনারা নর্মালি এটা পেয়ে যাবেন যে attestation de déplacement dérogatoire, ঠিক আছে, মিনিস্ট্র de l'intérieur। তো আমি এটার এই পেজের লিঙ্কটা আমার ভিডিওর নিচে দিয়ে দিব। আপনারা সেটার মধ্যে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এই পেজটায় চলে আসতে পারবেন। তো প্রথমত হচ্ছে ফ্রেনু, যেটা হচ্ছে আপনার ডাক নাম, রেসিপিসে বা তিথ দো séjour-এ ব্যবহার করেছেন। তো ফ্রেনু আমি দিলাম হচ্ছে মনে করেন শুভ। এরপরে হচ্ছে নু মানে হচ্ছে আপনার বংশগত নাম, ঠিক আছে, তো আমি দিলাম দাস। এরপরে হচ্ছে আপনার দাত দো নেসন্স, তো দাত দো নেসন্স আপনি আপনারটা দিবেন। মনে করেন আমি একটা র্যান্ডমলি একটা দিয়ে দিলাম, যে মনে করেন বলা র্যান্ডমলি একটা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে লিউ দো নেসন্স, তো লিউ দো নেসন্স মানে হচ্ছে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছি তাহলে আমরা বাংলাদেশ লিখতে পারি। ওকে, তারপর হচ্ছে আপনার এখানকার অ্যাড্রেস যদি আপনার কোয়ালিয়ার অ্যাড্রেস হয় তাহলে কোয়ালিয়ার অ্যাড্রেস দিবেন বা বলা। তো আপনার এখানে অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। তো আমি মনে করেন র্যান্ডমলি একটা মনে করেন লিখে রাখলাম। তো ভিল আমি একটা র্যান্ডমলি দিলাম হচ্ছে পাহি। কোড পোস্টাল র্যান্ডমলি দিলাম হচ্ছে এটা। তো অবশ্যই এটা আপনার অবশ্যই attestation de domicile লেখা আছে। এরপর হচ্ছে দাদ্য শক্তি মানে হচ্ছে আপনি কোন তারিখে বের হবেন। তো আজকে হচ্ছে মনে করেন 30 তারিখ, তো আজকে মানে আজকে বের হব। এবং হচ্ছে অহদ শক্তি আপনি কখন বের হবেন, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কোনো কাজ ছাড়া শুধুমাত্র হাঁটাচলা করার জন্য বের হন তখন কিন্তু আপনার 1 ঘন্টা সময় থাকবে হাতে। তো সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো মনে করেন আমি দিলাম হচ্ছে 3টা বাজে। তো আপনার 1 ঘন্টা সময় থাকবে হচ্ছে, যদি আপনি কোনো পার্টিকুলার মোটিভের কারণে আপনি বের না হন। তো এখন হচ্ছে আপনি কি মোটিভ মানে কি কারণে আপনি বের হবেন। তো প্রথমটা, déplacement entre le domicile et le lieu d'exercice de l'activité professionnelle। তো এটা হচ্ছে আপনার বাসা থেকে আপনার কাজের ক্ষেত্রে হচ্ছে এই প্রথমটা, অথবা উ un établissement d'enseignement মানে হচ্ছে অথবা আপনি যদি একটা স্কুলে বা লিসেতে যান, ঠিক আছে, যারা পড়াশোনার ক্ষেত্রে যাবে, ou de formation অথবা যারা ফরমাসিও করে সেখানেও তারা যেতে পারবে। তো déplacement professionnel ne pouvant être différé, তো এখানে বলা হইতেছে যে আপনার আরেকটা কারণও হচ্ছে আপনি এটা কোষে করতে পারেন, সেটা হচ্ছে আপনি স্যালারি না কিন্তু আপনি কাজ করতেছেন, স্যালারিয়ে না কিন্তু আপনি কাজ করতেছেন। যেমন হচ্ছে যারা উবের করে, যারা ডেলিভারি করে, তাদের কিন্তু আপনার মালিকের কাছ থেকে কোনো অ্যাটেস্টেশন নেওয়ার মতো কিছুই নাই, ঠিক আছে, কিন্তু তারা প্রফেশনাল কাজে বের হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা এটা ব্যবহার করতে পারে। এরপরে হচ্ছে déplacement pour un concours ou un examen, তো অথবা কারো যদি কোনো এক্সামা মানে হচ্ছে পরীক্ষা থাকে, অথবা হচ্ছে concours মানে হচ্ছে প্রতিযোগিতা, পরীক্ষা এরকম কিছু থাকে, তাহলে সে যেতে পারবে। তো তখন এটার মধ্যে ক্লিক করতে হবে।
আর দ্বিতীয় হচ্ছে déplacement pour effectuer des achats de fournitures nécessaires à l'activité professionnelle, des achats de première nécessité dans des établissements d'où les activités demeurent autorisées. Ok, le retrait de commandes et les livraisons à domicile. Ok, তো এটা হচ্ছে আপনারা যদি কোনো কিছু কেনাকাটা করার জন্য বের হন, সেটা হচ্ছে হয় আপনার প্রফেশনাল কোনো কাজের জন্য আপনি কিনতে পারেন, অথবা আপনার দৈনন্দিন জীবনে যেমন হচ্ছে খাদ্যদ্রব্য এগুলো আপনার কেনার জন্য আপনি বের হইতে পারেন। যেমন হচ্ছে ফলা, তো এখানে এটা লেখা আছে, মানে এই যে যেমন আপনার আলিমন্তের মানে খাবার দাবার জিনিস এটসেট্রা, অথবা মনে করেন আপনি কোনো অনলাইনে কিছু কমান্ড করছেন এবং সেটা আসছে, তো লিভরেজুম অথবা এরকম কিছু, অথবা ওইটা তোলার জন্য 2 নাম্বারটা সোয়াজি করবেন, ঠিক আছে। এবং আপনারা কিন্তু একাধিক কাজ করতে পারেন, তো একাধিক একাধিক ব্লকে আপনারা ক্লিক করতে পারেন, ঠিক আছে। যেমন আপনি ইস্যু যাবেন, মানে যেমন আপনি হচ্ছে কাজের ক্ষেত্রে যাচ্ছেন এবং হচ্ছে আপনি কিছু কেনাকাটা করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার একটা রেজিস্ট্রেশনের মধ্যে আপনি দুইটা কোষে করতে পারেন। এরপর হচ্ছে consultation, examen et soins ne pouvant être assurés à distance et l'achat de médicaments। এরপর হচ্ছে আপনি যদি ডাক্তারের কাছে কোনো কনসালটেশনের জন্য যান বা কোনো এক্সামা করাইতে যান আপনার শরীরের, তো সেই ক্ষেত্রে তো সবকিছু তো আর আপনার ডিস্টেন্সে সম্ভব না তখন, অথবা আপনি হচ্ছে কোনো ওষুধ কেনার জন্য আপনি বাইরে বের হইতে পারেন, তখন আপনি এটা ক্লিক করতে পারেন, ঠিক আছে। voilà, তো যার যেটা প্রয়োজন। এরপর হচ্ছে déplacement pour motif familial impérieux pour l'assistance aux personnes vulnérables et précaires ou la garde d'enfants। এরপরে হচ্ছে আপনি কোনো ফ্যামিলি ইস্যুতে আপনি বের হতে পারেন, যেমন একজন ফ্যামিলির একজন মানুষ আছে যার হচ্ছে আপনি বয়স্ক, তো তাকে হেল্প করার জন্য যেতে হবে, অথবা কোনো বাচ্চা কাচ্চা রাখার জন্য যেতে হবে, তখন আপনি এটা খুশি করতে পারেন। এরপরে হচ্ছে déplacement des personnes en situation de handicap et de leur accompagnant। ওকে, এরপর হচ্ছে যদি কেউ হ্যান্ডিক্যাপে থাকে, কেউ যদি প্রতিবন্ধী থাকে, তাকে হেল্প করার জন্য আপনি যেতে পারেন। এরপরে হচ্ছে এরপর হচ্ছে déplacement bref, মানে হচ্ছে ছোটখাটো আপনার déplacement জন্য, সেটা হচ্ছে dans la limite d'une heure quotidienne et dans un rayon maximal d'un kilomètre autour de domicile। আপনি 1 ঘন্টার জন্য বের হইতে পারবেন, মানে হাঁটাচলা করার জন্য, ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য, এবং সেটা অবশ্যই 1 কিলোমিটারের মধ্যে থাকতে হবে। আপনি যখন আপনার এখানে যখন আপনার অ্যাড্রেস লিখবেন, তো তখন কিন্তু অবশ্যই সেখানে 1 কিলোমিটার কিনা সেটা কিন্তু অবশ্যই কন্ট্রোলে যদি পড়েন সেক্ষেত্রে তারা কিন্তু দেখবে। এরপরে হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য যেতে পারেন। এরপরে আপনি মনে করেন যদি আপনার যদি একই ডোমিসাইলে থাকেন, মনে করেন ১ জন বা ২ জন বা ৩ জন, সেক্ষেত্রে আপনারা একসাথে বের হইতে পারবেন। এই যে avec les seules personnes regroupées dans un même domicile, ঠিক আছে? যদি আপনারা একই বাসায় বসবাস করেন, সেক্ষেত্রে আপনারা ২ জন বা ৩ জন একসাথে বের হইতে পারবেন। এরপরে হচ্ছে convocation judiciaire ou administrative et pour se rendre dans un service public। কারো যদি কোনো কনভোকেশন থাকে, মানে কোনো কনভোকেশন থাকে, রন্ধভু থাকে, জুডিশিয়ার মানে হচ্ছে আপনার কোর্টে অথবা অ্যাডমিনিস্ট্রেশনে, যেমন প্রেফেকচার, অফরা, অথবা কোনো সার্ভিস পাবলিক মানে সরকারি কোনো জায়গায় যদি অ্যাডমিনিস্ট্রেশনে যদি আপনার রন্ধভু থাকে, সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করতে পারেন। এরপরে হচ্ছে পার্টিসিপেশন à des missions d'intérêt général sur demande de l'autorité administrative। যদি অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাকে কোনো মিশনে যেতে, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। এবং লাস্ট সেটা হচ্ছে déplacement pour chercher les enfants à l'école et à l'occasion de leurs activités préscolaires। এটা হচ্ছে যখন আপনি আপনার বাচ্চাদের হচ্ছে স্কুলে দিতে যাবেন বা স্কুল থেকে আনতে যাবেন, অথবা এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করাতে নিয়ে যাবেন, তখন আপনারা এটাই পুশে করবেন, মানে এটাই ক্লিক করবেন। বলা, তো এটা হচ্ছে আপনার এভাবে হচ্ছে এটা পূরণ করতে হয়, এবং এগুলো হচ্ছে মানে কোনটার কাজ কি। তারপরে যদি আপনি দেন এখানে জেনারে mon attestation, তো এটা দিলেই ওকে, এটা হচ্ছে না, কারণ হচ্ছে এখানে অবশ্যই 4 অক্ষরে লিখতে হবে। বলা, তো 4 অক্ষরে দিলাম। এখন কাজ হওয়ার কথা জেনারে mon attestation। এই তো আপনি এটা দিলেই হচ্ছে আপনার এটা এরকম হয়ে যাবে, এরকম হচ্ছে আপনার ফাইল আপনার যদি মোবাইলে থাকে তাহলে মোবাইলে ডাউনলোড হয়ে যাবে,
আর না হয় আপনার যদি কম্পিউটার হয় তাহলে কম্পিউটারে এরকম একটা অ্যাটেস্টেশন আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আপনার মোবাইলে থাকলেই হবে। এটার আপনি স্ক্রিনশট এই পেজটার শুধুমাত্র আপনি স্ক্রিনশট মেরেও আপনার মোবাইলে রাখতে পারেন। বলা এটা প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। তো এরকম কোষে করা থাকবে, এরকম আপনার নাম তারপর অ্যাড্রেস সব লেখা থাকবে। বলা এরকম থাকবে। এখন অবশ্যই আপনি যদি এই ১ নাম্বারটা কোষে করেন তখন কিন্তু অবশ্যই আপনার একটা attestation থাকতে হবে। সেটা হচ্ছে মানে প্রত্যেকটার জন্যই। কিন্তু একটা attestation মানে একটা justificative থাকতে হবে যে আপনি কেন বের হচ্ছেন। সেটা হচ্ছে ১ম টার জন্য যদি বের হন অবশ্যই আপনার একটা attestation থাকতে হবে, যেমন formation অথবা établissement d'enseignement অথবা কোনো প্রফেশনে যদি যান, স্কুলে যদি যান তাহলে স্কুল থেকে আপনাকে একটা attestation দিবে আপনার ডিরেক্টর। যদি আপনি কাজে যান তাহলে আপনার কাজের মালিক আপনাকে একটা অ্যাটেস্টেশন দিবে। তার মানে হচ্ছে আপনার ২ টা অ্যাটেস্টেশন লাগবে। ঠিক আছে? তো এখন যদি আপনি কেনাকাটা করতে যান তখন এই অ্যাটেস্টেশনই চলবে, আর কিছু দরকার নাই। কিন্তু যদি আপনার কোনো আম ডাক্তারের কাছে যাওয়ার সময় কোনো কিছু দরকার নাই, কিন্তু আসার সময় অবশ্যই আপনার প্রেসক্রিপশন থাকবে বলা। তারপরে হচ্ছে convocation judiciaire যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার যে রন্ধভ আছে সেটা কিন্তু দেখাতে হবে। ঠিক আছে? তাহলে যারা কাজ করেন, যারা ফর্মাসিও করবেন, যারা হচ্ছে আপনার পড়াশোনা করবেন তাদের অবশ্যই কিন্তু ২ টা অ্যাটেস্টেশন লাগবে। ওকে, তাহলে দ্বিতীয় অ্যাটেস্টেশনটা কি? আমরা এখনই দ্বিতীয় অ্যাটেস্টেশনটা দেখে নিব। সেটা হচ্ছে আপনার লিখতে হবে হচ্ছে attestation de déplacement professionnel। ঠিক আছে? তো সেটা হচ্ছে এটারও আমি আপনাদের লিংকটা আমি দিয়ে দিব। তো আপনার ডাউনলোড করতে হবে এবং এটা কিন্তু আপনার না। এটা হচ্ছে আপনাকে আম এটা হচ্ছে আপনাকে আপনার মালিক দিবে। তো এরকম একটা অ্যাটেস্টেশন। তো এখানে হচ্ছে আপনার মালিকের নাম থাকবে je suis signé nom prénom de l'employeur। এটা হচ্ছে আপনার মালিকের নাম, অথবা আপনি যে স্কুলে যাবেন, যে অ্যাসোসিয়েশনে যাবেন সেই অ্যাসোসিয়েশনের মালিকের নাম থাকবে। তারপর হচ্ছে fonction মানে হচ্ছে যে আপনাকে অ্যাটেস্টেশনটা দিচ্ছে মানে তার পদবি। আর এখানে হচ্ছে আপনার নাম, আপনার বংশগত নাম, আপনার ডাকনাম, এরপরে হচ্ছে আপনার date de naissance মানে হচ্ছে আপনার জন্ম তারিখ, আপনার lieu de naissance মানে হচ্ছে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, যেমন বাংলাদেশ, adresse de domicile মানে আপনার হচ্ছে অ্যাড্রেস, এরপর হচ্ছে nature de l'activité professionnelle মানে হচ্ছে আপনি কি কাজের জন্য বের হচ্ছেন। যদি আপনার formation থাকে তাহলে formation professionnelle, যদি আপনার স্কুল থাকে তাহলে বলা স্কুল। ঠিক আছে? এরপরে হচ্ছে লিউ d'exercice de l'activité professionnelle মানে আপনি কোথায় যাবেন, আপনার কাজ কোথায়। ঠিক আছে? এরপরে হচ্ছে moyen de déplacement আপনি কিভাবে সেখানে যাবেন, সেটা কি মেট্রোতে যাবেন নাকি বাসে যাবেন। durée de validité মানে হচ্ছে এটা আপনার কতদিনের জন্য ভ্যালিড থাকবে। যদি কেউ যায় যে 30 ডিসেম্বর তার মানে একদিনই আপনার ভ্যালিড থাকবে। ঠিক আছে? এরপরে এখানে হচ্ছে আপনার মালিকের আবার নাম এবং তার একটা অবশ্যই সিল দিতে হবে, এবং এখানে হচ্ছে আপনার সে কোথা থেকে সিলটা মারলো বা কোথায় দাঁড়িয়ে এটা পূরণ করলো, আর এটা হচ্ছে এরপরে আপনার তারিখ। তো এটা কিন্তু আপনার না, এটা হচ্ছে যারা কাজে বের হবেন, যারা বিভিন্ন ফরমাসিওতে বের হবেন, যেমন মিশন লোকাল বা পোলোর আন্ডারে যদি কোনো ফরমাসিও থাকে সেই ক্ষেত্রে এটা সেখান থেকে প্রোভাইড করা হবে। আর আর এটা হচ্ছে আপনাদের নিজেদের করতে হবে। তার মানে ওই সমস্ত জায়গায় গেলে আপনার ২ টা অ্যাটেস্টেশন রাখতে হবে। বলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, এবং আপনাদের যদি আরো কিছু জানার প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। এবং যারা এখনো নতুন মেম্বার আছেন, চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।